আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শীতকালীন যত রকমের খাবার আছে সব রকমের খাবার তুলে ধরার জন্য। তো শুরু করলাম কিন্তু আজকে তেলের পিঠা দিয়ে। আজকে আমি সিদ্ধ চাউলের গুঁড়ি দিয়ে এই তেলের পিঠাগুলো তৈরি করেছি। আমি জানতাম না আসলে তেলের পিঠা সিদ্ধ চাউলের গুঁড়া দিয়েও হয়। তো খুবই মাশাআল্লাহ, খুবই ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও বেশ দারুণ হয়েছে। আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরবো না, আজকে যে এই পিঠাগুলো তৈরি করলাম শুধু সেগুলোই তুলে ধরবো, আর দেখলেই আপনারা বুঝতে পারবেন। নেক্সট টাইম অন্য কোনো সময় আপনাদেরকে সব কিছু তুলে ধরবো, কিভাবে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে এই তেলের পিঠাগুলো তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আজকে তৈরিটা দেখিয়ে দিয়েছি। এদিকে আজকে কিন্তু আমি শীতকালীন সবজি সিমের সাথে আলুর সাথে রান্না করে নেব। তার জন্য সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে রুই মাছ তেলাপিয়া মাছ রাখছি। রুই মাছ দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছগুলোকে ভাজি করব, মানে কই মাছের মতন হবে আর কি খেতে। তো প্রথমে একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো প্রথমে রুই মাছ ভেজে নিচ্ছি। যখনই রুই মাছ ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে তেলাপিয়া মাছগুলো ভেজে নিব। তেলাপিয়া মাছগুলোকে শুধু ভাজা রাখবো, কারণ ভাজা খেতে ভালো লাগে, তার জন্য। এই মাছের একটা পাশ হয়ে গেছে, এখন আমি অপর পাশটাকেও উল্টিয়ে দিচ্ছি। তবে খুব বেশি করে ভাজবো না, তরকারি রান্না করার জন্য খুব বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগে না। একে একে মাছগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি, একটু ভালো করে ভাজবো। ভাজিয়ে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি সিম আলুগুলো দিয়ে দিচ্ছি। সিম আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে ভালোভাবে তেল তেল বের করে তারপর কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে আজকে রান্নাটা করে নিয়েছি। আসলে শীতের দিনে একটু বড় বড় করে আলু কেটে সিম আলু ফুলকপি এগুলো সব একসাথে যদি রান্না করা যায় নতুন আলুর সাথে, খেতে কিন্তু অনেক ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন সিমের তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে খেতে। নতুন নতুন সিমটা কিন্তু ভালোই লাগে, পরে যখন বিচি হয়ে যায় তখন শুধু ভাজি খেতে ভালো লাগে। তরকারি রান্নাগুলো তেমন একটা ভালো লাগে না, ভর্তা ভাজিটাই বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। যখনই আমার এটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর ভালোভাবে বলক চলে আসলে এর ভিতরে কিন্তু আমি মাছগুলাকে দিয়ে দিব। আর একটু জাল করে নেওয়ার পরে দিব, আগে দিব না, কারণ আমি একটু ঝোল তরকারি রান্না করব। সব ধরনের মাছগুলাই কিন্তু আজকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো দেওয়ার পরে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে। এখন কিছুক্ষণ জাল দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। যারা জিরার গুঁড়া খেতে ভালোবাসেন তারা জিরার গুঁড়া দিয়ে দিবেন। এই তো তরকারিটা কিন্তু ফাইনালি আমার রেডি করা হয়ে গেছে মাশাআল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু শীতকালীন সবজিটা এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। আর আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আশা করি দেখতেই পাচ্ছেন আজকে এখানে আমার ছেলে একটা বিড়ালের দেখা পেল। এই বিড়ালটা পাশের বাড়ি থেকে আসে, তারা বিড়ালটাকে পালে। বিড়ালটা দেখে মনে হচ্ছে ওর বাচ্চা পেটে। তো বিড়ালটাকে যখন প্রথম অবস্থায় আসে তখন কিন্তু বিড়ালটা আমাদেরকে খুব ডাকাডাকি করতেছিল, মানে খিদা লাগছে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মেহমান আসছে। এখন কিন্তু ওই যে হ্যাঁ, এই যে দরজার মেহমান সামনে আসছে। এসে এই যে কি ডাকতেছে, আর কি আমি রান্না এখানে হচ্ছে? রান্না করতেছি। ও এই কিন্তু যে প্রাণ মাছ মাছ পেয়েছে ভাজি। এই যে যে বইসা মাছ আছে ভাজা। দেখছেন? তো আমার ছেলে একটা এর মাছ লিগে এখান থেকে নিয়ে বিড়ালটাকে মেহমান দিয়ে দিল, বলতেছে তোমার মা লেগে ওর এই ক্ষুধা যে মাছ, লাগছে, এই যে তো মাছ, এক এই পিস যে এই মাছ যে নিয়ে যাই। এই যে মাছ তো নাও, আমি এই যে আর এই যে কিছু এই যে বললাম না, এই বললাম বিড়াল, নিয়ে যাও, যেহেতু আল্লাহ এই যে তাআলা আমাদেরকে অনেক রিজিক প্রদান করেছেন। এদিকে হয়তোবা আমার এদিকে এদিকে উসিলাই তার কাছে এই হ্যাঁ হ্যাঁ রিজিকটুকু পৌঁছে যাবে। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ পরে তারপর তোমার থেকে লেগে তোমার লেগে বিড়ালটাকে তুমি তেমন তুমি একটা আসছো দেখা না, যায় না। হয়তোবা তার দূর মালিক থেকে তাকে আসছো। আবারও যত্ন নিচ্ছে বা অন্য কারো বাসায় খাবার জন্য যাচ্ছে। আসো আসো তো আসো দেখতে আসো আসো পাচ্ছেন ও কিন্তু আসো খাবারটা আসো দেখে সাথে সাথে ছুটে যাচ্ছে, যাতে একটু দূরে আসো আসো কোথাও আসো ওকে এই যে এই যে খাবারটা এই যে এই দেওয়া যে যায়, যেহেতু এই এটা যে মাছ, এই পালিত যে মাছ, এই বিড়াল। যে এই যে এই মানে যে এই যে এই যে এটা যার বাসায় থাকতো তারা আর কি ওকে খাইলাম পাইলা পুষে বড় করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি মাছটা দেওয়া খাবা আছে, না কিন্তু মাছটা গরম ছিল তো কে তাই খাও খেতে পাচ্ছিল না। বাইরে তো দিছি সুন্দর আস্তে করে আস্তে তেল আশা করি দিয়া খেয়ে নিবে। তো প্রিয় দর্শক, এই খাও খাও ভিডিওর খাও মাধ্যমে কিন্তু আজকের ভিডিওটি হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ করব। খাও 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 তো যদি ভালো লাগে এই আপনাদের তোমার লেগে কাছে আনছি খাও তাহলে আজকে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব খাও করে খাও নিতে খাও পারেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে এবার দিবেন, পার এতে কিছু খুব নাই তুই দ্রুতই খা, আপনাদের কাছে গেলাম আমার গান থাক। নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই হ্যাঁ কিছু আপলোড করি না কেন। তবে আজ এই পর্যন্তই, আর একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো খা থাকবেন, মাছ খা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খা 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 Lapale, 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 lapale